নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকে রান্নাটি শুরু করে নেওয়া যাক। না, আজকে কিন্তু আমি রান্নাটি করছি না, আজকে রান্নাটা করছে মা। তো মা কিভাবে আজকে এই নিরামিষ মোচার ঘন্টটি রান্না করছে সেটাই চলুন দেখে নেওয়া যাক। মোচা এমনই একটি জিনিস যেটা নিরামিষ এবং আমিষ দুইভাবেই কিন্তু ভীষণই ভালো লাগে। মোচা চিংড়িও যেরকম ভালো লাগে, আবার নিরামিষভাবে একটু ছোলা দিয়ে করলেও মন্দ হয় না। তো আজকে মা এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছে। তো মোচাগুলো যেরকম কাটে, মোচাগুলো সেরকম কেটে নেওয়া হয়েছে এবং তখন আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তারপর মা কী করেছে, এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মোচা, হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে মোচাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবং মোচাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু মোচা থেকে জলটা ঝাড়িয়ে নিয়ে এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলি দিয়েছে এবং এই আলুগুলিতে ভালো করে মা ভেজে নেবে। তো কেমন লাগে আমাদের ভিডিওগুলি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো মোচা খেতে আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। তো এই আলুটার মধ্যে কিন্তু মা পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে কিন্তু আলুটা ভেজে নেবে। মোচা বলুন, থোড় বলুন, দুটো জিনিসই কিন্তু ভীষণই ভালো এবং শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো। আমার তো কেন জানি না মোচার থেকেও কিন্তু থোড়টা খেতে ভীষণ ভালো লাগে। থোড়ের ডাল কিন্তু দুর্দান্ত হয়। তো কোনো একদিন নয় থোড়েরও কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো এদিকে আলুটা ভেজে তুলে নিয়েছে। তারপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়েছে গোটা গরম মশলা এবং গোটা জিরে, তেজপাতা দিয়ে একটু নাড়াটালা করে ফোড়ন দিয়ে নিয়ে তারপর দিয়েছে, এরপরে দিয়েছে শুকনো মশলাগুলি। মাও কিন্তু আমার মতো শুকনো মশলা জলে গুলেই ব্যবহার করে। এবং তারপরে দিয়েছে কিন্তু এখানে টমেটো কুচি এবং বেশ কতগুলি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো একদমই ফাটিয়ে দেওয়া হয়নি, কারণ কাঁচা লঙ্কাগুলো চিড়ে বা ফাটিয়ে দিলে কি হয়, পুরো তরকারিটা ঝাল হয়ে যাবে। তো যেহেতু আমরাও যে তরকারি খাই টুকুনো সেম তরকারি খাই, তো সেই কারণের জন্য কিন্তু এখানে লঙ্কাটা গোটাই মা ব্যবহার করছে। এবং এরপরে দিয়ে দিল আদা বাটা, এবং আদা বাটাটা দিয়ে একটু নাড়াটালা করে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু দিয়ে দিল ভেজে রাখা আলু এবং এখানে ছোলা ভিজিয়ে রেখেছিল মা, তো সেইটা এবং সেটা দিয়ে একটু নাড়াটালা করে নিয়েছে এবং তারপরে দিয়ে দিল এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাগুলি। এবং তারপর এখানে যেহেতু একটু নিরামিষ তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে মন্দ হয় না, তো বেশ কিছুটা পরিমাণে কিন্তু এখানে চিনি দিয়ে দিল। তো এটা একটু ভালো করে নাড়াটালা করে নিয়ে রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে, নামানোর আগে কিন্তু গুঁড়ো গরম মশলা এবং ঘি দিয়েছিল। দেখবেন যে কোনো নিরামিষ রান্না একটু ঘি গরম মশলায় কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। তো মোচাতেও কিন্তু খুব ভালো যায় ঘি এবং গরম মশলা। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মা একটি পাত্রে কিন্তু মোচাটি নামিয়ে নিয়েছে। কেমন লাগলো রেসিপিটা আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।